দর্শক আমন্ত্রণ আজকে চট্টগ্রামে শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় বৃহত্তর চট্টগ্রামের কোথাও ঘটেনি অপ্রীতিকর ঘটনা। স্বাভাবিক জনজীবন, সম্ভাব্য নাশকতায় আশঙ্কায় রাজনৈতিক দলগুলোর কর্মসূচি। আওয়ামী লীগ লকডাউনের নামে সারা বাংলাদেশে নৈরাজ্য সৃষ্টির পায়তারা করছে। আমাদের দেশের মধ্যে, আমাদের এলাকার মধ্যে কোনো উচ্ছৃঙ্খল ঘটনা ঘটতে দিব না। চট্টগ্রামে বাড়ছে ঠান্ডাজনিত রোগের প্রকোপ। আক্রান্তের বেশিরভাগই শিশু। বাড়তি যত্ন নেয়ার পরামর্শ চিকিৎসকদের। বাচ্চার বাবা মায়েদের জন্য পরামর্শ হইতেছে তাদের বাচ্চার দিকে একটু খেয়াল রাখা, যেন ঠান্ডা না লাগে। সংকট আর মূল্য বৃদ্ধি ঠেকাতে সীমিত পরিসরে পেঁয়াজ আমদানি শুরু। প্রথম ধাপে পৌঁছেছে 13,000 টনের চালান। অস্থিরতার জন্য সিন্ডিকেটকে দুষছেন ভোক্তারা। সিন্ডিকেটের কারণ হচ্ছে যে সবাই একই দামে বিক্রি করতেছে। আগে নিতাম তো 20 টাকা 30 টাকা করে কেজি, এখন 60 টাকা নিতে হয়, অনেক বেশি না। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন, আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। জানাবো বিস্তারিত। শঙ্কা থাকলেও বৃহত্তম চট্টগ্রামের কোথাও ঘটেনি অপ্রীতিকর ঘটনা। কার্যক্রম নিষিদ্ধ, আওয়ামী লীগের কোনো তৎপরতা দেখা যায়নি। সার্বিক পরিস্থিতি ও জনজীবন স্বাভাবিক। দিনভর টহল ও সতর্ক অবস্থানে দেখা গেছে সেনাবাহিনী, বিজিবি, র্যাব ও পুলিশকে। বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে নাশকতার বিরুদ্ধে কর্মসূচি পালন করেছে জামায়াত ও এনসিপি নেতাকর্মীরা। সকাল থেকে নগর জুড়ে সেনাবাহিনী, বিজিবির টহল, মোড়ে মোড়ে র্যাব পুলিশের সতর্ক অবস্থান, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তা চোখে পড়ার মতো। তবে দিনভর জেলা বা মহানগরীর কোথাও ঘটেনি বড় কোনো অপ্রীতিকর ঘটনা। যানবাহন চলাচল সহ জনজীবন অন্যান্য দিনের মতোই স্বাভাবিক। আমরা আমাদের দেশের মধ্যে, আমাদের এলাকার মধ্যে কোনো উচ্ছৃঙ্খল ঘটনা ঘটতে দিব না। আমরা আমাদের দেশের মধ্যে শান্তি সুন্দরভাবেই সবাই বসবাস করবে। নিরীহ যে কর্মীরা আছে তাদেরকে তারা উস্কানিমূলক বার্তা দিয়ে, ভিডিও কনফারেন্সের মাধ্যমে বার্তা দিয়ে তারা রাজপথে নামাচ্ছে 500 টাকার বিনিময়ে, 1000 টাকার বিনিময়ে। রাউন্ড দ্য ক্লক নগরীর প্রত্যেকটা মোড়ে মোড়ে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ স্থাপনায় আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী ডিপ্লয়মেন্ট করা আছে এবং সেইভাবে আমরা কার্যকরী ব্যবস্থা আমরা নিচ্ছি। কার্যক্রম নিষিদ্ধ, আওয়ামী লীগের যে কোনো তৎপরতা ঠেকাতে সরব দেখা গেছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের। চকবাজার থেকে মহানগর ছাত্র শিবিরের বের করা মোটর শোভাযাত্রা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। আগ্রাবাদ মোড়ে অবস্থান কর্মসূচি পালন করে জামায়াত ইসলামী নেতাকর্মীরা। ফ্যাসিবাদী অপশক্তির ষড়যন্ত্র যে কোনো মূল্যে রুখে দেওয়ার ঘোষণা দেন তারা। রাস্তায় কোন আওয়ামী ফ্যাসিস্টদেরকে যদি কোনো অপকর্ম করতে দেখেন, ওই দেশের মানুষ সিদ্ধান্ত নিয়ে তাদেরকে বিতাড়িত করবে। আওয়ামী লীগের যারা ফ্যাসিবাদ সন্ত্রাসীদেরকে আমরা প্রশ্রয় দেব না, আশ্রয় দেব না। বাংলাদেশকে আমরা রক্ষা করব। মুরাদপুর মোড়ে অবস্থান নেয়া পাঁচলাইশ ও চকবাজার থানা জামাতের নেতাকর্মীরাও আগুন সন্ত্রাসের বিরুদ্ধে হুঁশিয়ারি দেন। যারা নিরীহ ওদের কর্মী, ওদেরকে লেলিয়ে দিয়ে নাশকতা সৃষ্টি করার জন্য চেষ্টা চালাচ্ছে, আমরা ওদের চেষ্টা প্রতিহত করব। রাজনৈতিক খেলাও যদি তাদেরকে কিছু সুযোগ দিয়েছিল, জুলাই আন্দোলনের পরে আওয়ামী লীগকে আমরা বিন্দুমাত্র ছাড় দেব না, কোথাও দাঁড়াতে দেব না। তারা ঘর থেকে নিয়ে হত্যা করেছে। আমরা চাই এগুলো আইনের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি। দেওয়ানহাট সহ বিভিন্ন পয়েন্টে অবস্থান নেন এনসিপি নেতাকর্মীরা। কক্সবাজার ও 3 পার্বত্য জেলায়ও জোরদার করা হয় নিরাপত্তা। সতর্ক অবস্থান নেয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কার্যক্রম নিষিদ্ধ, আওয়ামী লীগের কোনো তৎপরতা দেখা যায়নি কোথাও। আওয়ামী লীগ লকডাউনের নামে সারা বাংলাদেশে নৈরাজ্য সৃষ্টির পায়তারা করছে। মামুন রশিদ অভি, যমুনা নিউজ। দর্শক, আইন শৃঙ্খলা পরিস্থিতির খবর জেনে নেব এই মুহূর্তে বন্দরনগরী চট্টগ্রাম এবং কক্সবাজার থেকে আমার সহকর্মীরা যুক্ত হচ্ছেন। শুরুতেই বন্দরনগরীর খবর জানবো আলামিন শিকদারের কাছ থেকে। আলামিন, দিনের সার্বিক পরিস্থিতির একটু বিস্তারিত জানতে চাই আপনার কাছ থেকে।
শাওন, সারা দিনেই চট্টগ্রামের কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি, কোথাও আমরা দেখিনি যে দাঙ্গা হাঙ্গামা যাই হোক এমন কোনো ঘটনাই কিন্তু আমরা দেখিনি। যার কারণ হচ্ছে চট্টগ্রামের প্রতিটি পয়েন্টে আমরা দেখছি যে পুলিশ তাদের যে নজরদারি সেই বিশেষ নজরদারি বাড়িয়েছে। এই মুহূর্তে চট্টগ্রামের আমরা যে জায়গাটিতে রয়েছে স্টেডিয়াম পাড়া, সেই স্টেডিয়াম পাড়াতেই আমরা দেখছি গোয়েন্দা পুলিশের সদস্যরা, ডিবি পুলিশের সদস্যরা তাদের যে কার্যক্রম সেই কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তল্লাশি চৌকি বসিয়ে তারা তাদের বিভিন্ন যে সকল গাড়িগুলোর গতিবিধি সন্দেহজনক মনে হচ্ছে সেই সকল গাড়ি তারা সিগন্যাল দিয়ে দাঁড় করিয়ে সেগুলো চেক করছেন। সেগুলোর আমরা দেখছি যে পেছনে যে অংশটি থাকে সেই ডালাটি খুলে চেক করার চেষ্টা করছেন। পাশাপাশি সিএনজিতে দেখছি মোটরসাইকেল আরোহী যারা রয়েছেন, প্রাইভেট কার, এমনকি আমরা দেখছি যে লেগুনা যেগুলোতে একসাথে অনেকগুলো যাত্রী থাকে সেই ধরনের ট্যাক্সিগুলোকেও কিন্তু আমরা দেখছি যে থামিয়ে তারা চেক করছেন। অর্থাৎ তাদের যেই ধরনের গাড়িগুলোর গতিবিধি সন্দেহজনক মনে হয় সেই কার্যক্রম তারা সেই গাড়িগুলোকে দাঁড় করিয়ে তাদের যে ভেতরে কোনো ধরনের নাশকতা সৃষ্টির লক্ষ্যে কোনো বিস্ফোরক দ্রব্য সেগুলো বহন করছে কিনা সেগুলো কিন্তু তারা যাচাই বাছাই করছেন। এবং এই অভিযানটি আমরা দেখতে পাচ্ছি ডিসিডিবির যে উত্তর দক্ষিণ তার তত্ত্বাবধানে চলছে। একইভাবে নগরের প্রতিটি পয়েন্টেই কিন্তু সাদা পোশাকের পাশাপাশি পুলিশ, র্যাব, বিজিবি এবং সেনাবাহিনী তাদের টহল কার্যক্রম বৃদ্ধি করেছে। অনেক ধন্যবাদ আলামিন আপনাকে। এবার একটু কক্সবাজারের খবর জেনে নেব। সহকর্মী এহসান আল কুতুবির সঙ্গে আছেন। এহসান, সড়কে মানুষের চলাচল কেমন দেখছেন? আইন শৃঙ্খলা পরিস্থিতি বা কেমন, জানাবেন বিস্তারিত। শাওন, সকাল থেকেই একেবারে আমরা এখন সন্ধ্যা, সারাদিন কিন্তু ব্যস্ত ছিল কক্সবাজারের এই শহরের যে যান চলাচল, সড়কে ব্যস্ততা দেখেছি এবং এখনও পর্যন্ত সেই ব্যস্ততা রয়েছে। আমি শহরের ঘুনগাছতলা মোড়ে আছি, এখানে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এমন অবস্থা কিন্তু সারাদিনই ছিল। শুধু শহরে নয়, পাশাপাশি কক্সবাজারের বাইরে, কক্সবাজারের চট্টগ্রাম মহাসড়ক এবং টেকনাফ আঞ্চলিক মহাসড়ক সহ সব সড়কে কিন্তু যান চলাচল স্বাভাবিক ছিল। কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা বা কেউ আইনশৃঙ্খলা বাহিনীও সড়কে কিন্তু তাদের কঠোর অবস্থানে ছিল। সেনাবাহিনী এবং পাশাপাশি পুলিশ সহ অন্যান্য যে আইনশৃঙ্খলা বাহিনী তাদের সরব উপস্থিতি আমরা দেখেছি। তল্লাশিও ছিল বিভিন্ন মোড়ে মোড়ে এবং পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি, জামায়াত ইসলামী, এনসিপি সহ বিভিন্ন দলের নেতাকর্মীরা তাদের বিভিন্ন কর্মসূচি পালন করেছে। বিশেষ করে একেবারে সকাল ভোর থেকেই কিন্তু বিভিন্ন কর্মসূচি আমরা দেখেছি। ইসলামী ছাত্র শিবিরের অবস্থান, লাঠি মিছিল এবং ছাত্র দলের বিভিন্ন জায়গায় আমরা মোটর বাইক শোডাউন সহ বিভিন্ন কর্মসূচি দেখেছি। তবে গত রাতে কিন্তু আগুন দিয়ে সড়কে এবং রেল লাইনে আগুন জ্বালিয়ে নাশকতার চেষ্টা করেছিল, যেটি আইনশৃঙ্খলা বাহিনী সহ স্থানীয়রা সেটি প্রতিহত করেছে। শাওন। এহসান, ধন্যবাদ আপনাকে। চট্টগ্রামে হঠাৎ বেড়েছে ঠান্ডাজনিত রোগের প্রকোপ। আক্রান্তদের বেশিরভাগই শিশু। সরকারি বেসরকারি হাসপাতালগুলোতে বেড়েছে রোগীর চাপ। শহরের পাশাপাশি গ্রামাঞ্চল থেকেও প্রতিদিন আসছে অনেকে। আবহাওয়ার তারতম্যের এই সময়ে শিশুদের বাড়তি যত্ন নেয়ার পরামর্শ চিকিৎসকদের। চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা থেকে আসা 16 মাস বয়সী এই শিশু প্রায় এক সপ্তাহ ধরে নিউমোনিয়া ও শ্বাসকষ্টে আক্রান্ত। স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর অবস্থার অবনতি হওয়ায় চট্টগ্রাম শহরে এনে ভর্তি করা হয় মা ও শিশু জেনারেল হাসপাতালে। সর্দি কাশি থেকে শুরু হয়েছে, এরপর ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম, মেডিসিন দিছে, এগুলো খাওয়াইছি, ভালো লাগতেছে না, আবার গেছি, আবার হসপিটালে নিয়ে যেতে বলছে। ঠান্ডা এবং এই ঠান্ডা একটু বেশি বুঝছেন। আমার ছেলে টানছি ওই 11 তারিখ না 7,000 টিমমান পাইছি। প্রকৃতিতে এখনও শীতের আগমনী বার্তা। এ অবস্থায় গত কিছুদিন ধরে চট্টগ্রামে বেড়েছে ঠান্ডাজনিত রোগের প্রকোপ। সরকারি বেসরকারি সব হাসপাতালে প্রতিদিন মহানগর ছাড়াও আশেপাশে 16 উপজেলা থেকে আসছে রোগী, বেশিরভাগই শিশু। গ্রাম অঞ্চল, এখানে অনেক বেশি ঠান্ডা পড়তেছে, এই অনুযায়ী আমার বাচ্চা ঠান্ডা লেগে গেছে। ঠান্ডাজনিত যে রোগগুলো হয়ে থাকে ওই রোগগুলোই বেশি হচ্ছে এবং হাসপাতালে এসে আমরা দেখতে পাচ্ছি এখানে সিট খালি নেই, এমন একটা অবস্থা। টেনশন, এটা আমার বাচ্চার এখন নিউমোনিয়া এমন পর্যায়ে চলে গেছে, লাঞ্চে পর্যন্ত সিটি গেছে। গ্রামের ডাক্তার দেখাইছি, যে দেখানোর পরে কোনো উন্নয়ন হচ্ছে না, এখানে তারপর নিয়ে আসছি আমি।
ঋতু পরিবর্তনের এ সময় শিশুদের বাড়তি যত্ন নেওয়ার পরামর্শ চিকিৎসকদের। একটু ছোট বাচ্চা, তারা নিউমোনিয়া, ঠান্ডা, সর্দি এই রোগগুলোতে বেশি আক্রান্ত হয়। তো বাচ্চার বাবা মায়েদের জন্য পরামর্শ হইতেছে তাদের বাচ্চার দিকে একটু খেয়াল রাখা, যেন ঠান্ডা না লাগে। মামুন রশিদ অভি, যমুনা নিউজ, চট্টগ্রাম। লাগামহীন মূল্য বৃদ্ধি ঠেকাতে শুরু হয়েছে সীমিত পরিসরে পেঁয়াজ আমদানি। প্রথম ধাপে 13,000 টনের চালান এসেছে চট্টগ্রাম বন্দরে। পাইপলাইনে আছে আরও 1,000 টন। ব্যবসায়ীরা বলছেন, এক সপ্তাহের মধ্যে আমদানির সব পেঁয়াজ ঢুকলে বাজার স্থিতিশীল হবে। অন্যদিকে অস্থিরতার জন্য কৃত্রিম সংকট সৃষ্টিকারী সিন্ডিকেটকে দুষছেন ভোক্তারা। উৎপাদন ও মজুদের শেষ দিকে এসে পেঁয়াজের সংকট এবং মূল্যবৃদ্ধি প্রতি বছর নভেম্বর-ডিসেম্বরের নিয়মিত চিত্র। দেশের অন্যতম বৃহৎ পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে প্রতিদিনই বাড়ছে দাম। এ অবস্থায় লাগামহীন মূল্যবৃদ্ধি ঠেকাতে এবং বাজার স্থিতিশীল রাখতে নিয়মিত পরিসরে পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছে সরকার। সমুদ্রপথে মূলত চীন, পাকিস্তান, মিশর, তুরস্ক সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে পেঁয়াজ আমদানি হয়। পার্শ্ববর্তী দেশ ভারত থেকে আমদানি হয় স্থলবন্দর দিয়ে। চট্টগ্রাম বন্দরের উদ্ভিদ সংঘ নিরোধ কেন্দ্রের তথ্য মতে অনুমতি পাওয়ার পর 5 শতাধিক আমদানিকারক পেঁয়াজের চালান আনা শুরু করেছে। আমাদের আমদানি অনুমতিপত্র দেওয়াটা স্বাভাবিক পর্যায়ে আছে, এবং তবে সীমিত আগে নেই। 30 টনের বেশি এখন দেওয়া হচ্ছে না একজন ইম্পোর্টারকে। গত জুলাই থেকে আজ পর্যন্ত আমাদের 14,500 মেট্রিক টন আমদানি অনুমতি দেওয়া হয়েছে, প্রায় 500 ইম্পোর্টারকে, যদিও অল্প অল্প করে দেওয়া হয়েছে। এবং ইতিমধ্যে প্রায় 13,000 টন পেঁয়াজ দেশেই চলে আসছে। 1,000 টন পাইপলাইনে আছে, আশা করি যে সামনের সপ্তাহের ভিতরে চলে আসবে। এবং আমাদের আমদানি অনুমতিপত্র এখন রেগুলার দেওয়া হচ্ছে। কৃষকের স্বার্থে এতদিন আমদানির অনুমতি না দিলেও গত কিছুদিন ধরে পেঁয়াজের বাজার অস্থির হয়ে উঠায় সিদ্ধান্ত পাল্টায় সরকার। প্রতিদিন উত্তরাঞ্চল থেকে ট্রাকে ট্রাকে পেঁয়াজ খাতুনগঞ্জে ঢুকলেও কোনো প্রভাব নেই খুচরা বাজারে। 80-90 টাকা থেকে বেড়ে এখন বিক্রি হচ্ছে 120 থেকে 125 টাকায়। সবচেয়ে ভালো পেঁয়াজ যেটা 115 টাকা করে আমাদের কিনা, 120 টাকা বেচা। খুচরা অল্প কিছু ছিল এগুলো সেল করবো, না হলে পেঁয়াজ বেচা বন্ধ। কারণ 105 টাকা পেঁয়াজ কিনি, এখানে 110-20 টাকা সেল করার কাস্টমার নাই। ওখানে একদম, ওখানে যে দামে বলবে সেই দামে আমাদের এখানে কিনে আনতে হবে, এই দামে বিক্রি করতে হবে। 2-4 বস্তা কেনার সাথে ওরা কথাও বলে না, ওটা গাড়িয়ে আসে, গাড়িয়ে বেশি ফেলে। খুচরা বিক্রেতা ও পাইকারদের দাবি, দীর্ঘদিন আমদানি বন্ধ, তার উপর দেশি পেঁয়াজের যোগানো কম, ফলে দাম ঊর্ধ্বমুখী। আমদানি চালানের পেঁয়াজ বাজারে ঢুকলে দাম কমবে বলছেন তারা। সরবরাহ কমে গেছে, যার কারণে পেঁয়াজের দামটা ক্রমান্বয়ে বেড়ে গেছে। পেঁয়াজগুলি এখন শেষ পর্যায়ে, হয়তো কিছুদিন পর নতুন পেঁয়াজ উঠবে, তখন হয়তো একটু রেটটা আরো কমে যাবে। পেঁয়াজের বাজার অস্থিতিশীল, তারপরেও আরেক সেন্সে বলতে গেলে আমাদের দেশের পেঁয়াজের বাজারটা প্রমোট হচ্ছে। 5-7 দিনের একটা মনিটরিং করছে, এই 5-7 দিনের ভিতরে আমি আশা করি যে পেঁয়াজটার একটা নিয়ন্ত্রণে চলে আসবে। তবে পেঁয়াজের লাগামহীন মূল্য বৃদ্ধির জন্য তদারকি ঘাটতি ও সিন্ডিকেটের কারসাজিকে দুষছেন ভোক্তারা। একটা বড় অংশ হচ্ছে সিন্ডিকেট। এই সিন্ডিকেটের কারণ হচ্ছে যে সবাই একই দামে বিক্রি করতেছে। আগে নিতাম তো 20 টাকা 30 টাকা করে কেজি, এখন 60 টাকা নিতে হয়, অনেক বেশি না তো 5 মাসে 60 টাকা নিতে হয়। রেগুলার 10 কেজি করে লাগে, আজকে যেহেতু দাম বেশি আজকে একটু কমে কিনছি। এখন হুট করে বাড়ি গেল, কেন বাড়লো? বাজারে মনিটরিং হলে জিনিসটা চাপ সৃষ্টি হইতো না। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। খাগড়াছড়িতে নির্বাচনী পথসভা করেছেন বিএনপির মনোনয়ন প্রার্থী ওয়াদুদ ভূঁইয়া। বিকেলে চট্টগ্রাম থেকে ফেরার পথে খাগড়াছড়ির মানিকছড়ির গাড়ি টানায় নেতাকর্মীদের আয়োজনে পথসভায় অংশ নেন তিনি। ওয়াদুদ ভূঁইয়া বলেন, দীর্ঘদিন পর নেতাকর্মী ও সাধারণ মানুষের সাথে নির্বাচনী পথসভায় অংশ নিয়ে গর্বিত তিনি। এ সময় আওয়ামী লীগের নির্যাতন, নিপীড়ন, হামলা, মামলা মোকাবেলা করে দলের প্রার্থী হওয়া পর্যন্ত বিভিন্ন ত্যাগের বিভিন্ন বিষয় তুলে ধরেন ওয়াদুদ ভূঁইয়া। পথসভায় দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আন্দোলনের মুখে স্থগিত হওয়া প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা আবারও নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাঙ্গামাটি জেলা পরিষদ। সকালে পরীক্ষার্থীদের সাথে জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের দীর্ঘ আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী 21 নভেম্বর পরীক্ষার নতুন তারিখ নির্ধারণ হয়। এতে সন্তোষ প্রকাশ করেন পরীক্ষার্থীরা। 2022 সাল থেকে বন্ধ আছে রাঙ্গামাটি জেলা পরিষদের প্রাথমিক শিক্ষক নিয়োগ। এরই মধ্যে 589টি শূন্যপদ সৃষ্টি হয়েছে। এই পরীক্ষায় 6,648 জন আবেদন করেছেন। চলতি মাসের 14 তারিখ পরীক্ষা অনুষ্ঠিত হবার কথা থাকলেও গত 11 নভেম্বর এক বিবৃতিতে তা স্থগিত করে জেলা পরিষদ। এরপর থেকে আন্দোলন শুরু করেন পরীক্ষার্থীরা।
নেওয়ার জন্য খুবই ইচ্ছুক এবং ওনারা এই জন্য পর্যাপ্ত পরিমাণে উদ্যোগ গ্রহণ করছে। তারা খুবই আন্তরিক এবং চেয়ারম্যান এক কথায় বলে দিয়েছেন যে 21 তারিখ পরীক্ষা হবে। রোহিঙ্গাদের শিক্ষা ও স্বাস্থ্য অধিকার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার হেলথ সিস্টেম ডেভেলপমেন্টের প্রাক্তন পরিচালক ডক্টর সুলতানা খানম। কক্সবাজারে এক সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান তিনি। বলেন, রোহিঙ্গারা ক্যাম্পে থাকুক বা বাইরে, তাদের মধ্যে কোনো ভেদাভেদ থাকা উচিত নয়। তাদের শিক্ষা, স্বাস্থ্যসেবা ও মর্যাদা নিশ্চিতের আহ্বান জানান সুলতানা খানম। অনুষ্ঠানে ফটো সাংবাদিক ও মানবাধিকার কর্মী ডক্টর শহীদুল আলম বলেন, রোহিঙ্গারা এখনও নিজেদের দেশে ফিরে যাওয়ার মতো নিরাপদ পরিবেশ পায়নি। এ সময় মিয়ানমারের দায়বদ্ধতা নিশ্চিত ও রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জোর আহ্বান জানান বক্তারা। আর এই ছিল আজকে চট্টগ্রামে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।